ট্যাগিং ইন গিট এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে নিম্ন সম্পর্কে শিখব: ট্যাগিং এবং ট্যাগিং এর ধরন। এই টিউটোরিয়ালের জন্য ব্যবহার করছি উবুন্টু লিনাক্স 1404, গিট 232 এবং গেদিত টেক্সট এডিটর। আপনি আপনার পছন্দের যে কোনো এডিটর ব্যবহার করতে পারেন। এই টিউটোরিয়াল অনুসরণ করতে আপনার টার্মিনালে রান হওয়া লিনাক্স কমান্ড সম্পর্কে জানতে হবে। না হলে প্রাসঙ্গিক লিনাক্স টিউটোরিয়ালের জন্য আমাদের ওয়েবসাইটে যান। এখন ট্যাগিং সম্পর্কে শিখি। ট্যাগিং একটি কমিট স্টেজকে ইম্পর্টেন্ট চিহ্নিত করতে ব্যবহৃত হয়। ভবিষ্যতে রেফারেন্সের জন্য কমিটকে বুকমার্কের মত ট্যাগ করতে পারি। সাধারণত এটি প্রকল্পের রিলিজ পয়েন্ট মার্ক করতে ব্যবহৃত হয়, যেমন v10। ট্যাগ দুই ধরনের হয়: লাইটওয়েট ট্যাগ এবং অ্যানোটেটেড ট্যাগ। প্রথমে আমি দেখাবো যে লাইটওয়েট ট্যাগ কিভাবে বানায়। এখন গিট রিপোজিটরি মাইওয়েবপেজ এ যাই, যা আমরা আগে বানিয়েছি। টার্মিনালে ফিরে যান এবং লিখুন সিডি স্পেস মাইওয়েবপেজ এবং এন্টার টিপুন। প্রদর্শন করতে এচটিএমএল ফাইল ব্যবহার করা অব্যাহত রাখবো। আপনি আপনার পছন্দের যে কোনো ফাইল টাইপ ব্যবহার করতে পারেন। এখন গিট লগ চেক করতে লিখি গিট স্পেস লগ স্পেস oneline এবং এন্টার টিপুন। এখন আমাদের কাছে রিপোজিটরীতে তিনটি কমিটস রয়েছে, যা হলো added colors, added history html এবং initial commit। এখন নবীনতম কমিট added colors এ একটি লাইটওয়েট ট্যাগ বানাবো। যখন আমরা একটি ট্যাগ বানাই, ডিফল্টরূপে এটি নবীনতম কমিটে বানানো হবে। লিখুন git space tag space v11 এবং এন্টার টিপুন। এখানে আমি ট্যাগ নামে v11 দেবো। আপনি আপনার পছন্দের যে কোনো নাম দিতে পারেন। আপনি নিম্ন লিখে ট্যাগ দেখতে পারেন git space tag এবং এন্টার টিপুন। এখন আমাদের রিপোজিটরীতে শুধুমাত্র একটি ট্যাগ রয়েছে। এরপর আমরা শিখব যে একটি অ্যানোটেটেড ট্যাগ কিভাবে বানায়। প্রথমে প্রদর্শন করতে আমি mypage.html ফাইলে কিছু পরিবর্তন করব। লিখুন gedit স্পেস mypage.html স্পেস ampersand এবং এন্টার টিপুন। এখন ফাইলে কিছু লাইন যোগ করি, তারপর ফাইলটি সংরক্ষণ এবং বন্ধ করি। এই পয়েন্টে আমাদের কাজ কমিট করি। লিখুন git space commit space -am space double উদ্ধৃতিতে added content in mypage.html এবং এন্টার টিপুন। এখন ধরুন যে এই বিশেষ স্টেজ এই প্রকল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আমাদের এই কমিট পয়েন্টে একটি ট্যাগ বানাতে হবে। এখানে আমরা একটি অ্যানোটেটেড ট্যাগ বানাবো। লিখুন git space tag space -a space v12 space -m space double উদ্ধৃতিতে my version 12 এবং এন্টার টিপুন। m ফ্ল্যাগ ব্যবহার করে আপনি পছন্দের যে কোনো ট্যাগ ম্যাসেজ দিতে পারেন। এখানে ট্যাগ ম্যাসেজ বৈকল্পিক। ট্যাগের তালিকা দেখতে লিখুন git space tag এবং এন্টার টিপুন। এখন আমাদের কাছে দুটি ট্যাগ রয়েছে। এখানে v11 হলো লাইটওয়েট ট্যাগ এবং v12 হলো অ্যানোটেটেড ট্যাগ। এখন ট্যাগের মাঝে অন্তর কিভাবে করি? আমরা git show কমান্ড প্রয়োগ করে দুটি ট্যাগের মাঝের অন্তর দেখতে পারি। লিখুন git space show space v11 এবং এন্টার টিপুন। এখানে আমরা লাইটওয়েট ট্যাগ v11 এর সম্পূর্ণ বিবরণ দেখতে পারি। এটি শুধুমাত্র কমিটের বিবরণ এবং ফাইলের পরিবর্তন দেখায়। এরপর আমরা অ্যানোটেটেড ট্যাগ v12 এর বিবরণ দেখব। লিখুন git space show space v12
এবং enter টিপুন। এখানে আমরা দেখতে পারি ট্যাগের নাম, ট্যাগারের বিবরণ, তারিখ যখন কমিট ট্যাগ হয়েছিল, ট্যাগ ম্যাসেজ, কমিটের বিবরণ এবং ফাইলের পরিবর্তন। অ্যানোটেটেড ট্যাগের সর্বদা সুপারিশ করা হয় যখন আপনি সহযোগিতায় কাজ করেন। এখন শিখি যে পুরোনো কমিটে একটি ট্যাগ কিভাবে মার্ক করে। প্রথমে আমরা git log চেক করব। লিখুন git space log space hyphen hyphen oneline এবং enter টিপুন। এখন উদাহরণস্বরূপ আমি আমার দ্বিতীয় কমিট added history html এ একটি ট্যাগ বানাতে চাই। লিখুন git space tag space hyphen a space v10 space তারপর added history html এর commit hash copy এবং paste করুন। space লিখুন hyphen m space double উদ্ধৃতিতে my version 10 এবং enter টিপুন। আমরা ট্যাগ দেখতে সক্ষম হব যা এখন বানিয়েছি। লিখুন git space tag এবং enter টিপুন। আপনি এখানে নির্মিত ট্যাগ v10 দেখতে পারেন। এখন আমরা শিখব git log এর সাথে ট্যাগ কিভাবে বানায়। লিখুন git space log space hyphen hyphen oneline space hyphen hyphen decorate এবং enter টিপুন। আপনি ট্যাগের নামের সাথে git log দেখতে পারেন। এখন আমরা অনাবশ্যক ট্যাগ মুছে ফেলা শিখব। ধরুন আমি ট্যাগ v11 মুছে ফেলতে চাই। লিখুন git space tag space hyphen d space v11 এবং enter টিপুন। এই ম্যাসেজ deleted tag v11 এবং এর commit hash দেখায়। আমরা যাচাই করব যে ট্যাগ মুছে গেছে কি নয়। লিখুন git space tag এবং enter টিপুন। এখন ট্যাগ v11 দেখতে পারি না যেহেতু এটি সফলভাবে মুছে ফেলা হয়েছে। এর সাথেই আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। সংক্ষিপ্তকরণ করি। এই টিউটোরিয়ালে শিখেছি ট্যাগিং এবং ট্যাগিং এর ধরন। নির্দেশিত কাজ হিসেবে একটি লাইটওয়েট ট্যাগ এবং একটি অ্যানোটেটেড ট্যাগ বানান এবং উভয় ট্যাগের মাঝের অন্তর বুঝুন। এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। ভিডিওটি ডাউনলোড করে দেখুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে। অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। বিস্তারিত তথ্যের জন্য আমাদের লিখুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের nmeict mhrd দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। আইআইটি বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।